হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। অ্যান্সারটা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো। প্রাচীন রোম সাম্রাজ্য শুধু সামরিক শক্তি আর সুশাসনের জন্যই পরিচিত ছিল না, তাদের ব্যবসা বাণিজ্য ছিল সাম্রাজ্যের সমৃদ্ধি ও বিস্তারের অন্যতম চালিকা শক্তি। ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় রোম প্রকৃতিগতভাবে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। কৃষিভিত্তিক অর্থনীতি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে রোমানরা একটি বিস্তৃত ও জটিল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলেন, যা সাম্রাজ্যের প্রতিটি প্রান্তে পণ্য ও সম্পদ পৌঁছে দিত। এই ব্যবসা বাণিজ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি, বরং বিভিন্ন সংস্কৃতি ও অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার বলা হচ্ছে, দেখো, ব্যবসা বাণিজ্যের প্রসার। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য ছিল মূলত কৃষি ও খনিজ পণ্যের উপর নির্ভরশীল। সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষিপণ্য যেমন শস্য, জলপাই, তেল, আঙুর, মদ রোমে আসত। মিশর ও উত্তর আফ্রিকা এবং সিসিলি ছিল রোমের প্রধান শস্য সরবরাহকারী অঞ্চল। খনিজ দ্রব্যের মধ্যে লোহা, তামা, টিন, সীসা, সোনা, রূপা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সাম্রাজ্যের বিভিন্ন খনি থেকে উত্তোলন করা হতো। স্পেন ছিল রূপা ও সীসার অন্যতম উৎস, যা আর ব্রিটেন থেকে আসতো টিন। এবার পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে পরের অংশটুকু দেখো। পণ্য পরিবহনের জন্য রোমানরা একটি উন্নত পরিকাঠামো তৈরি করেছিল। তাদের নির্মিত সুপ্রশস্ত সড়কপথে জালিকা সড়কপথে কি দেখো, জালিকা সাম্রাজ্যের এক প্রান্ত থেকে, বলছে সড়কপথের জালিকা সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখে। এই সড়কপথগুলি সামরিক উদ্দেশ্যে তৈরি হলেও বাণিজ্যের প্রসারে অপরিহার্য ছিল। তবে অধিক ও ভারী পণ্য পরিবহনের জন্য সমুদ্রপথ ছিল প্রধান মাধ্যম। ভূমধ্যসাগর ছিল রোমান বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিশাল বাণিজ্যিক জাহাজগুলি শস্য, তেল, মদ এবং অন্যান্য পণ্য নিয়ে সাম্রাজ্যের বিভিন্ন বন্দর, যেমন অস্ট্রিয়া, এটা হচ্ছে রোমের প্রধান বন্দর, তারপরে দেখো পোর্তাস, আলেকজান্দ্রিয়া ও কার্থেজ এর মধ্যে চলাচল করত। নদীপথগুলো স্থানীয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। রোমান বাণিজ্যে উৎপাদিত পণ্যেরও কদর ছিল। পোড়ামাটির বাসন, কাঁচের সামগ্রী, ধাতু শিল্প, বস্ত্র এবং অস্ত্রশস্ত্র সাম্রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়ে বাজারে আসতো। রোমানরা বিলাস দ্রব্যেরও আমদানি করত। চীন থেকে রেশম, ভারত থেকে মশলা, মূল্যবান পাথর এবং আরব থেকে সুগন্ধি রোমের ধনীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এই বিলাসদ্রব্যের ব্যবসা রোমান সাম্রাজ্যের দূরপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযুক্ত করেছিল, যা সিল্ক রোড এর মতো বিখ্যাত বাণিজ্য পথের সঙ্গে রোমের সংযোগ প্রমাণ করে। তারপর কি বলা হচ্ছে দেখো, রোমানদের মুদ্রা ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত, যা ব্যবসা বাণিজ্যকে সহজ করেছিল। সাম্রাজ্য জুড়ে একই মুদ্রা ব্যবস্থার প্রচলন বাণিজ্যিক লেনদেনকে সরল করে তোলে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি করে। রোমান আইনও বাণিজ্যের প্রসারে সহায়ক ছিল, কারণ এটি চুক্তি ও সম্পত্তির অধিকারের সুরক্ষা দিত। দাস ব্যবসাও রোমান অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, যা বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের জন্য শ্রমিক সরবরাহ করত। এবার হচ্ছে দেখো ব্যবসা বাণিজ্যের প্রভাব। রোমের ব্যবসা বাণিজ্য সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিল। এর ফলে শহরাঞ্চলের জনঘনত্ব বৃদ্ধি পায় এবং
বিভিন্ন পেশার মানুষের আগমন ঘটে। বাণিজ্য নগরগুলো সমৃদ্ধ হয়ে ওঠে এবং নতুন নতুন বন্দর ও বাজার গড়ে ওঠে। আর এই বাণিজ্যিক কার্যকলাপ বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক নির্ভরতা তৈরি করে এবং সাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করে। রোমান সাম্রাজ্য শক্তিশালী শাসন, মানে উন্নত অবকাঠামো এবং সুসংগঠিত সামরিক শক্তি বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করত। তবে দূরবর্তী অঞ্চলের ওপর নির্ভরতা, বিশেষত শস্যের জন্য তারপরে মাঝে মাঝে রোমকে খাদ্য সংকটের মুখে ফেলত, যা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়। এবার উপসংহারে কি লিখতে পারো, যে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য ছিল শুধু পণ্য আদান প্রদান নয়, এটি ছিল সাম্রাজ্যের জীবনরেখা। সুসংগঠিত রাস্তাঘাট, সমুদ্রপথের সুবিধা, শক্তিশালী মুদ্রা ব্যবস্থা এবং আইনগত সুরক্ষা রোমান বাণিজ্যকে অভূতপূর্ব সাফল্য এনে দেয়। যদিও এটি কিছু দুর্বলতাও নিয়ে আসে, তবু এর মাধ্যমে রোমান সাম্রাজ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি হয়নি, বরং একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে সাংস্কৃতিক সংমিশ্রণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিল। রোমান বাণিজ্যের নেটওয়ার্ক ছিল প্রাচীন বিশ্বের অন্যতম জটিল ও সফল ব্যবস্থা, যা আধুনিক বাণিজ্যের অনেক ধারণার ভিত্তি স্থাপন করে গেছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।